হ্যালো ভিউয়ার্স, কমফোর্ট মেডিকেয়ারে স্বাগতম। আজ কথা বলবো মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ নিয়ে, যেটার নাম হচ্ছে এমএম কিট। এমএম কিট ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যাল। এমএম কিট সাধারণত মাসিক নিয়মিতকরণ বা গর্ভপাতের জন্য অস্ত্রোপচার ছাড়াই মাসিক নিয়মিত করার একটি ঔষধ। সবচেয়ে কার্যকরী ও নিরাপদে মাসিক নিয়মিত করতে এই এমএম কিটে দুটি উপাদান ব্যবহার করা হয়েছে। একটি হলো মিফোপ্রিস্টন 200 মিলিগ্রাম ও দ্বিতীয়টি হচ্ছে মিসোপ্রস্টল 200 মাইক্রোগ্রাম। এমএম কিট আসলে কারা কারা ব্যবহার করতে পারবে? আপাত দৃষ্টিতে এমএম কিট সকল মহিলাদের ক্ষেত্রে নিরাপদ, তবে এমএম কিট ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে এবং এমএম কিট সেবনে কোনো সমস্যা হবে কিনা তা জেনে নিয়ে সেবন করতে হবে। এমএম কিট শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। অবশ্যই কেউ এমএম কিট ওষুধটি আমার ভিডিও দেখে সেবন করবেন না। অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন। আমি এই ভিডিও করেছি যেন এমএম কিট ওষুধটি সম্পর্কে আপনারা বেসিক ধারণা নিতে পারেন। অবশ্যই কেউ আমার ভিডিও দেখে এমএম কিট ট্যাবলেট ব্যবহার করার চেষ্টা করবেন না। চলুন এবার এমএম কিট ওষুধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। এমএম কিট হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ওষুধ। এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিত করাকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ করতে মিফটোন বা মিফোপ্রিস্টন ও মিসোটোল বা মিসোপ্রস্টল এই দুইটি ওষুধ একত্রে ব্যবহার করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় এমএম কিট হচ্ছে এমন একটি প্রোডাক্ট। এই দুইটি ওষুধ একত্রে একটি প্যাকেজে লাইসেন্স ও বাজারজাত করেছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এমএম কিট কিভাবে কাজ করে? একজন মহিলা প্রথমে একটি মিফোটোন ট্যাবলেট মুখে গিলে খাবেন। যদি এটি গর্ভধারণের শুরুর দিকে খাওয়া হয় তবে তা সদ্য বড় হতে থাকা একটি ভ্রূণকে অ্যান্ড্রোমেট্রিয়ামে থাকতে দেয় না। এটি মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাত ত্বরান্বিত করে। মিফটোন ট্যাবলেটটি গ্রহণের 24 থেকে 48 ঘন্টা পর 4টি মিসোটোল ট্যাবলেট গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রাখতে হবে, যা গর্ভাশয়কে সংকুচিত করে এবং এর মধ্যকার উপাদানসমূহ বের করে গর্ভপাত ঘটায়। এই কাজের জন্য মিসোটোলই আদর্শ ওষুধ, কেননা এটি কার্যকর, নিরাপদ, সুলভ এবং সহজপ্রাপ্য। কখন একজন মহিলা এমএম কিট গ্রহণ করবেন? এমএম কিট গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে গর্ভপাতের জন্য নির্দেশিত, বা একজন মহিলার শেষ মাসিকের প্রথম দিন থেকে 63 দিনের মধ্যে এটি নির্দেশিত। ডাক্তাররা একজন মহিলার মেডিকেল ইতিহাস এবং স্বাস্থ্য পরীক্ষা করে গর্ভধারণের মোট সময় নির্ধারণ করবেন। যদি গর্ভধারণের উপসর্গগুলো সম্পূর্ণরূপে উপস্থিত না থাকে তবে রক্ত অথবা মূত্র পরীক্ষা করবেন। এক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম বাধ্যতামূলক নয়, কিন্তু যেখানে গর্ভাবস্থার মোট সময় নির্ধারণ নিয়ে সন্দেহ দেখা দেয় সেখানে আল্ট্রাসোনোগ্রাম করা যেতে পারে। এমএম কিট কতটুকু নিরাপদ? মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য এমএম কিট একটি নিরাপদ পন্থা। যথাযথভাবে আধুনিক রীতির ওষুধ সেবনে মাসিক নিয়মিতকরণের ঝুঁকি কম। মিফটোন অথবা মিসোটোল এর কোনটি মায়েদের স্বাস্থ্য অথবা ভবিষ্যৎ গর্ভধারণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না। কতবার একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে? একটি স্বাস্থ্যকেন্দ্রে 2 থেকে 3 বার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়। এটা নির্ভর করে মিসোটোল কোথায় গ্রহণ করা হচ্ছে তার উপর। একজন মহিলা যদি এমএম কিটের মাধ্যমে মাসিক নিয়মিতকরণে সম্মত হন তবে প্রথম দিন তাকে মিফটোন ট্যাবলেটটি ক্লিনিকে অথবা ডাক্তারের সামনে খেতে হবে। এর 24 থেকে 48 ঘন্টা পর তাকে মিসোটোল ট্যাবলেটগুলো গাল ও মাড়ির মাঝে অথবা জিহ্বার নিচে রেখে গ্রহণ করতে হবে। এটি সে ক্লিনিকেও খেতে পারে অথবা বাসায়ও খেতে পারে। মিফটোন গ্রহণের 10 থেকে 14 দিন পর তিনি আবার ডাক্তারের কাছে যাবেন গর্ভপাত সম্পূর্ণরূপে হয়েছে কিনা তা নিশ্চিত হবার জন্য। নির্দেশনা বা সেবনবিধি চিত্রের সাহায্যে দেখানো হলো। প্রথম দিন প্রথম ট্যাবলেটটি মিফোপ্রিস্টন গ্রহণ করুন, সাথে প্রচুর পরিমাণে পানি পান করুন। দ্বিতীয় দিন 2টি প্লাস 2টি ট্যাবলেট
মিসোটল, মিসোপ্রস্টেরল মুখের ভেতর, দুই পাশ গাল এবং মাড়ির মাঝখানে অথবা 4টি ট্যাবলেট জিহ্বার নিচে রাখুন। এবার 30 মিনিট অপেক্ষা করুন। এরপর 4টি ট্যাবলেটের অবশিষ্ট অংশ গিলে ফেলুন। তলপেটে ব্যথা হলে প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর একটি করে আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন ট্যাবলেট গ্রহণ করুন। পরবর্তী দিনগুলোর নির্দেশনা: যদি তলপেটে ব্যথা হয় তবে একটি আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন গ্রহণ করুন। 10 থেকে 14তম দিন আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত হতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এবার জেনে নেওয়া যাক এমএন কিট দিয়ে মাসিক নিয়মিতকরণ করতে কত সময় লাগবে। অধিকাংশ মহিলার ক্ষেত্রে মিসোটল খাওয়ার 4 থেকে 6 ঘন্টা পরেই গর্ভটিস্যু বের হয়ে যায়। জনিপথ দিয়ে রক্তপাত অথবা ফোঁটা ফোঁটা রক্ত যেতে পারে 2-3 সপ্তাহ পর্যন্ত, তবে বাকি পার্শ্ব প্রতিক্রিয়াও দ্রুত দূর হয়ে থাকে। এমএন কিট কারা কারা ব্যবহার করতে পারবেন না? এমএন কিট আপাত দৃষ্টিতে সব মহিলার জন্য নিরাপদ। এমএন কিট গ্রহণের পূর্বে তাকে তার ডাক্তারের সাথে মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে, এই ওষুধ গ্রহণে কোনো সমস্যা হবে কিনা তা জানার জন্য। এগুলোর মধ্যে রয়েছে এমএন কিটের উপাদান সমূহের প্রতি অ্যালার্জি, মিফোপ্রিস্টন, মিসোপ্রিস্টেল অথবা যে কোনো ইনহেরিটেড পরফাইরিয়া রক্তজনিত রোগ এবং জানা অথবা সন্দেহকৃত গর্ভাশয় ছাড়া অন্য কোনো স্থানে গর্ভাবস্থা। এমএন কিট সেবনের ফলে কোনো সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলুন। এমএন কিট সেবনের ফলে যেসব স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়: প্রথম ট্যাবলেটটি সেবনের ফলে যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে রয়েছে শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব, ডায়রিয়া এবং মাথা ঘোরাতে পারে। দ্বিতীয় ট্যাবলেটটি ব্যবহারের ফলে যেসব স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়: আপনার জ্বর ও শীত শীত অনুভব হতে পারে। এবার এমএন কিট ব্যবহারের স্বাভাবিক লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই। দ্বিতীয়বারের ট্যাবলেটটি গ্রহণের পর আপনার মাসিকের মতো রক্তপাত হবে। ছোট ছোট রক্তের দলা যাওয়া স্বাভাবিক। এই ধরনের রক্তপাত 7 থেকে 10 দিন পর্যন্ত চলতে পারে। মাসিক চলাকালীন সময়ের মতো তলপেটে ব্যথা হতে পারে। এমএন কিট ব্যবহারের বিপজ্জনক লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন। যদি ঘন্টায় 2 বারের বেশি স্যানিটারি ন্যাপকিন বদলাবার প্রয়োজন হয় এবং তা পরবর্তী 2 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়, এবং দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো গ্রহণ করার পর যদি টানা 4 ঘন্টা অথবা 1 দিনের বেশি জ্বর থাকে তবে সাথে সাথে নিকটবর্তী ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করুন। এবার জেনে নেওয়া যাক এমএন কিটের সবচেয়ে বেশি কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয়। জনিপথ দিয়ে রক্তপাত এবং তলপেটের ব্যথা খুবই স্বাভাবিক, যা গর্ভপাতের স্বাভাবিক প্রক্রিয়া। এই লক্ষণগুলো ভারী মাসিক ও তার সাথে ব্যথা হওয়ার মতন। এছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর জ্বর ভাব এবং জ্বর যা একদিনেও কম সময় স্থায়ী হয়। গর্ভপাত সম্পূর্ণ না হলে কি ঘটতে পারে? যদি আপনার ডাক্তার দ্বিতীয় সপ্তাহের ফলো আপ নিশ্চিত করেন যে গর্ভাবস্থা এখনো চলছে, এই অবস্থায় ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের নির্দেশিত। যদি এমন উপসর্গ দেখা যায় যে মাসিক নিয়মিতকরণ হয়েছে কিন্তু সব গর্ভটিস্যু বের হয়নি, কিন্তু মহিলা ভালো অনুভব করছে এবং স্বাস্থ্যবতী, তাদের ক্ষেত্রে ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের প্রয়োজন নেই। অন্য বিকল্প পদ্ধতি আরও কিছু সময় ধৈর্য ধরা অথবা মিসোটল পুনরায় গ্রহণ করা। এমএন কিটের প্রতিনির্দেশ: মিফোপ্রিস্টন অথবা মিসোপ্রস্টেরল প্রতি অ্যালার্জি, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, বর্তমান স্টেরয়েডের ব্যবহার, কোয়াগুলোপ্যাথি অথবা অ্যান্টিকোয়াগুল্যান্ট এর ব্যবহার, আইইউডি ইন প্যাস ফলো আপের সুবিধা না থাকলে। কি ধরনের ব্যথানাশক আপনি ব্যবহার করতে পারবেন? আপনি আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন অথবা ডাইক্লোফেনাক ব্যবহার করতে পারবেন। এছাড়াও অ্যাসপিরিনও ব্যবহার করা যেতে পারে। কিছু মহিলার এগুলো ছাড়াও গরম পানির বোতল তলপেটে রেখে আরাম বোধ করতে পারেন। মাসিক নিয়মিতকরণ কি বিপজ্জনক? না, এটি মোটেও বিপজ্জনক নয়, বরং এটি অস্ত্রোপচার থেকে অনেক নিরাপদ। আপনি যদি স্তন্যদানকারী হন তবে এক্ষেত্রে
মিফটন এবং মিসোটল ব্যবহার করতে পারবেন কি? মিফটন, মিফোপ্রিস্টন এবং মিসোটল বা মিসোপ্রোস্টল খাওয়ার 5 ঘন্টা পর্যন্ত স্তন্যদান না করাই ভালো। সবচেয়ে ভালো হয় এই 5 ঘন্টায় যে দুধ হবে তাও ফেলে দেওয়া। সময় মতো মিসোটল না গ্রহণ করলে কি হতে পারে? মিফটন ট্যাবলেট খাওয়ার 24 থেকে 48 ঘন্টা পর আপনাকে মিসোটল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে এটি আরও আগে বা পরে গ্রহণ করা যেতে পারে। মিফটন খাওয়ার 12 ঘন্টা হতে 72 ঘন্টা পর্যন্ত সময়ে মিসোটল খাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক, যদি পূর্বে আপনার গর্ভপাতের ইতিহাস থাকে সেক্ষেত্রে দ্বিতীয়বার গর্ভপাত বা মাসিক নিয়মিতকরণ করতে যাওয়া কতটুকু নিরাপদ। মহিলারা 40 বছর পর্যন্ত প্রজননে সক্ষম। কিছু মহিলাদের একের অধিক মাসিক নিয়মিত করার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, জন্মনিরোধক পদ্ধতি কার্যকর না হলে অথবা অনেক মহিলা ঠিক করতে পারেন না যে কখন যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। সেক্ষেত্রে এক অথবা একের অধিক মাসিক নিয়মিতকরণ বা গর্ভপাত ঘটলে মহিলাদের স্বাস্থ্য অথবা ভবিষ্যতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। ট্যাবলেটগুলো খাওয়ার পর রক্তপাত না হলে কি হতে পারে? 4টি মিসোটল ট্যাবলেট একত্রে খাওয়ার 4 ঘন্টা পরেও যদি আপনার রক্তপাত শুরু না হয় তবে আপনাকে পুনরায় 2টি মিসোটল ট্যাবলেট খেতে হবে। যদি তারপর রক্তপাত না হয় এবং আপনার যদি প্রেগন্যান্সি পজিটিভ হয়ে থাকে তবে হয় আপনার একটপিক প্রেগন্যান্সি অথবা আপনার গর্ভাবস্থা চলছে। এক্ষেত্রে আপনাকে আল্ট্রাসোনোগ্রাম করাতে হবে। কখন একজন মহিলা গর্ভপাতের পর জন্ম নিয়ন্ত্রক ব্যবহার করতে পারবেন? গর্ভপাতের পর যত তাড়াতাড়ি সম্ভব একজন মহিলা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি শুরু করতে পারেন, কেননা কেউ চাইলে দ্রুতই পুনরায় গর্ভধারণ করা সম্ভব। এর যথার্থ সময়টি নির্ভর করবে মহিলাটি কোন পদ্ধতি বেছে নেয় তার উপর। উদাহরণস্বরূপ, তিনি মিসোটল খাওয়ার দিন থেকেই মুখে খাওয়ার পিল শুরু করতে পারবেন, অথবা যদি তিনি ব্যারিয়ার পদ্ধতি পছন্দ করেন তবে পরবর্তী যৌন সম্পর্ক স্থাপন বা মিলনের যাবার সময় থেকেই ব্যবহার করতে পারবেন। প্রত্যেক মহিলারই তার পছন্দনীয় পদ্ধতি সম্পর্কে তার ডাক্তারের সাথে আলোচনা করা প্রয়োজন। আপনি কিভাবে বুঝবেন যে আপনি এখনো গর্ভবতী? গর্ভপাত প্রক্রিয়া যদি সম্পন্ন না হয় তবে বুঝতে হবে আপনি এখনো গর্ভবতী। এমনকি যদি রক্তপাতও হয়ে থাকে তারপরেও আপনি গর্ভবতী থাকতে পারেন। রক্তপাত মানেই না যে মাসিক নিয়মিতকরণ গর্ভপাত প্রক্রিয়াটি সফল হয়েছে। যদি গর্ভধারণের লক্ষণ যেমন বমি বমি ভাব, স্তনে ব্যথা ভাব থাকে তবে ধারণা করতে হবে যে আপনি এখনো গর্ভবতী। এক্ষেত্রে 3 সপ্তাহ পর আপনাকে আল্ট্রাসোনোগ্রাম অথবা প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, এটি নিশ্চিত হওয়ার জন্য যে আপনার পুরোপুরি গর্ভপাত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গর্ভপাতের 3 সপ্তাহ থেকে প্রেগন্যান্সি টেস্টগুলো নির্ভরযোগ্য। কিট শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। অবশ্যই কেউ কিট ওষুধটি আমার ভিডিও দেখে সেবন করবেন না। অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে ওষুধটি সেবন করবেন। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।